Welcome student to the channel Biology Madam. Today I'm going to disclose the answer key of the question paper that was served previously as Taxonomy Test 2 for the MSc Entrance Examination. তো আজকে ফার্স্টেই আমি বলি যে ফার্স্ট কোয়েশ্চেনটা আমি দিয়েছিলাম that was identify this estivation. Right answer is where the options given as twisted, quincuntial, vexillary and imbricate. যদি তোমরা ভালোভাবে তোমাদের এস্টিমেশন গুলো দেখে থাকো তাহলে এখানে দেখো একটা কোনো যদি পেটাল অ্যারেঞ্জমেন্ট বা সেপাল অ্যারেঞ্জমেন্ট দেখি একটা ইউনিট আছে বাইরের দিকে টোটালি, একটা আছে টোটালি ভিতর দিকে, এটাও আছে দেখো অপোজিট এটাও আছে ভিতর দিকে, আর একটা বাইরের দিকে, আর একটা আছে টুইস্টেড মানে দুটো বাইরে দিকে দুটো ভিতরের দিকে আর একটা আছে তা যার একটা সাইড আউটসাইড একটা সাইড ইনসাইডে। তার মানে এই টাইপ অফ এস্টিমেশন আমরা দেখতে পাই ইন কেস অফ quincuntial estimations. So the second question was the incorrect statement or statements related to the epigynous flowers is or are. আমি তাহলে একটা এপিগাইনাস ফ্লাওয়ারের ছবি দেখাই তোমাদের ফার্স্টে। এই ধরো একটা এপিগাইনাস ফ্লাওয়ারের ছবি যেখানে আমরা কি দেখছি, কেন আমরা এপিগাইনাস বলি, কারণ দেখি যে ওভারিটা নিচে থাকে, তার উপর থেকে আমরা দেখি যে থ্যালামাসের ওপরে ওভারি যেটা কিনা আমরা এই যে পার্টটা এই হাইপেনথিয়াম পার্টটা কভার করে থাকে আমাদের ওভারি পার্টকে, তার উপর থেকে আমাদের বাকি যে তিনটে হোল থাকে মানে ধরো আমাদের সেপাল, পেটাল অ্যান্ড স্ট্যামেন্স সেগুলো কিন্তু এখান থেকে ডেভেলপ হয়। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলি ইন দিস কেস আমরা এটাকে বলে থাকি এপিগাইনাস ফ্লাওয়ার, যার ওভারিটা হয় কি না ইনফিরিয়ার ওভারি। তো ফার্স্টে যেটা দেওয়া আছে দ্য থ্যালামাস ইন দিস encloses the ovary inside it. Obviously thalamus তো enclose করেই আছে ওভারিকে। সেকেন্ড যেটা দেওয়া আছে ovary is superior to calyx, corolla and androecium. Obviously not. Ovary is inferior to the calyx, corolla and androecium, যেটা আমি একটু আগেই বললাম। তার মানে বিটা হলো একটা স্টেটমেন্ট পেলাম, দ্যাট ইজ দ্য রং স্টেটমেন্ট। সিতে দেখছি the other three holes are located above this. Obviously তাই, দেখো আদার্স যে তিনটে হোলস সেগুলো কিন্তু এর উপর থেকে ডেভেলপ করেছে, গ্রো করতে দেখেছি আমরা। আর থার্ড পার্টে ফোর্থ যে আনসারটা দ্য সেপাল, পেটাল অ্যান্ড স্টেমেন্স আর রাইজ ফ্রম দ্য হাইপেনথিয়াম ইনসার্টেড অ্যাবাভ দ্য ওভারি। হাইপেনথিয়ামের জন্য আমি এই পিকচারটা দেখাচ্ছি যেখানে দেখো এই যে পার্টটা থ্যালামাসের এই যে পার্টটা কভার করে রয়েছে সেটা কি আমরা বলে থাকি হাইপেনথিয়াম। তাহলে থ্যালামাস তো ওভারিকে কভার করেই রেখেছে, বিকজ অফ আদার থ্রি হোলস আর রাইজ অ্যাবাভ দ্য ওভারি, মানে ওভারি নিচে, দ্যাট মিনস ওভারি ইজ ইনফিরিয়ার। আবার তিনটে হোল যে জায়গা থেকে অ্যারাইজ করেছে সেখানটা ভালো করে দেখো, এই যে হাইপেনথিয়াম ইজ ফিউজড উইথ দ্য ওভারি, দেখেছো হাইপেনথিয়ামটা ওভারির সাথে ফিউজড হয়ে রয়েছে। আর বাকি সেপাল, পেটালস আর সেমেনগুলো এরা কিনা হাইপেনথিয়ামে একটু ইনসার্টেড হয়ে রয়েছে ওভারির উপরে। তো এখানে ইনকারেক্ট যে স্টেটমেন্টটা পাচ্ছি দ্যাট ইজ দ্য সেকেন্ড ওয়ান, যে ওভারি ইজ সুপিরিয়র টু দ্য ক্যালিক্স, কোরোলা অ্যান্ড এন্ড্রোসিয়াম, এটা হলো ফলস স্টেটমেন্ট। এরপর যে থার্ড কোয়েশ্চেনটা দেওয়া আছে দেখো এখানে আমি বলেছি আইডেন্টিফাই দ্য পার্টস মেনশনড অ্যাজ এ বি সি ডি। ভালো করে পিকচারটা দেখো, এ বি সি অ্যান্ড ডি, এই যে এ বি সি ডি আমরা বলছি তার মানে ফার্স্ট অফ অল এ এটা একটা ফ্লাওয়ারের স্টক, ফ্লাওয়ারের স্টককে আমরা কি বলি না পেডিসেল, তার মানে একটাতে দেওয়া আছে পিডাঙ্কেল, তার মানে বিটা অলরেডি এলিমিনেটেড। তাহলে এবারে আমাদের খুঁজতে হবে এ, সি আর ডি এর মধ্যে। আচ্ছা, তোমাদের যেটা ব্রেনলি প্রবলেম হয় সেটা হয় এই বি আর সি পার্টটা,
কোনটা হাইপেনথিয়াম, কোনটা থ্যালামাস, কোনটা রিসেপটিক্যাল, তোমাদের এই পার্টটায় প্রবলেম হয়। তাহলে এবার যদি আমরা ডিটা দেখি, অলরেডি তো বি এলিমিনেটেড হয়ে গেছে। যাদের এই রিলেটেড প্রবলেম ছিল তারা যদি আগে ডিটা দেখো, ডিটা তার মানে এখানে দেখাচ্ছে ওভারি, তাহলে ওভারির অপশন আছে এই দুটোতে। অলরেডি বিটা এলিমিনেটেড হয়ে গেছে, তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি আমাদের আনসারটা ডি হবে, কিন্তু বাকি দুটো তাও আমরা দেখব। বি পার্টে যেটা দেখাচ্ছে দেখো, দিস ইজ দ্য রিসেপটিক্যাল পার্ট অবশ্যই। এরপরে যে সিটা, সেটাকে আমরা বলে থাকি, সেটাকে যদি আমরা থ্যালামাস বলেও থাকি, যদি নিচের দিকে একটু অ্যারোটা দিতাম থ্যালামাস বলতেও পারতাম, কিন্তু যেহেতু থার্ড অপশনেতে পরেরটা ওভিউল দেওয়া আছে তার মানে এটা এলিমিনেটেড হয়ে গেছে। সো দ্য রাইট আনসার ইজ দিস ওয়ান। তো আমরা যদি দেখি যে রাইট আনসারটা কি, তখন আমরা বলবো যে ডি। দেখো ঠিক আছে, এরপরে কোয়েশ্চেনে তাহলে মুভ করি। ফোর্থ কোয়েশ্চেনে দেওয়া আছে basal placentation is characteristic feature of this dicot family: Rosaceae, Compositae, Brassicaceae and Fabaceae. আগে তাহলে আমরা প্লাসেন্টেশনটা দেখি। These are the picture of the placentations. This is the axile, marginal, parietal, free central and the basal. আমায় বলেছে এই basal। আমরা জানি basal placentation হলো অ্যাডভান্সমেন্টেরও একখানা ক্যারেক্টারিস্টিক ফিচার্স ছিল। তাহলে এবার যদি আমরা নিচ থেকে দেখতে শুরু করি, ফ্যাবেসি। ফ্যাবেসির ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা জেনারেলি মার্জিনাল প্লাসেন্টেশন। আমরা দেখেছি অলরেডি পিস আমরা মার্জিনাল প্লাসেন্টেশন পাই, শিম আমরা মার্জিনাল প্লাসেন্টেশন পাই, তার মানে ফ্যাবেসি কাটা। এরপরে যেটা ব্রাসিকেসি, ব্রাসিকেসির যদি একটু দেখাই তোমাদের, দেখো আমরা ব্রাসিকেসিতে জেনারেলি সিলিকোয়া যেগুলো থাকে সেখান থেকে আমরা জাস্ট যদি ভালোভাবে দেখি ওভারিটাকে ক্লোজলি আমরা যদি ভিউ করি, তখন দেখি এই ধরনের স্ট্রাকচার পাই। এই ধরনের স্ট্রাকচার মানেই ব্রাসিকেসিতে। এবার তাহলে ছবিটা দেখি না, এই যে পেরাইটাল প্লাসেন্টেশন তাহলে পেলাম আমরা মোস্ট অফ দ্য কেসেস। বি হলো কম্পোজিটি। কম্পোজিটি অ্যাডভান্স ক্যারেক্টারের মধ্যে বেসাল প্লাসেন্টেশনটা একটা মেনশন করা ছিল, তার মানে কম্পোজিটিতে আমরা বেসাল প্লাসেন্টেশনটা পাই। এখান থেকেই তোমাদের আনসারটা দাঁড়িয়ে গেল যে আনসারটা কম্পোজিটি হবে, কিন্তু এ রোজেসি নয় কেন? যদি একটু রোজেসি তুমি ফ্রুটসগুলোকে ভাবো, আমি তোমাদের একটা সহজ এক্সাম্পল দিই, অ্যাপেল। তাহলে যদি অ্যাপেলের এক্সাম্পলটা তোমরা দেখো, ইন দ্যাট কেস তোমরা দেখতে পাবে যে রোজেসির কিন্তু অ্যাক্সাইল প্লাসেন্টেশন। একবার জাস্ট অ্যাপেলটাকে কাটার পর ভাবো কিরম দেখতে লাগে যদি আমরা ট্রান্সভার্স সেকশন করি, আমরা এই ধরনের স্ট্রাকচার পাই না, তার মানে রোজেসিটাও এলিমিনেটেড, তার মানে এর রাইট আনসার ইজ দ্য বি। ফিফথ কোয়েশ্চেন, এটা তো তোমাদের খুব নোন একটা প্লান্ট, এটা আমি কিছু বলতেই চাই না বাকিগুলোকে নিয়ে, বিকজ দিস ইজ দ্য ফাইজালিস মিনিমা। তোমরা জানো এটা খুব ওয়েল নোন একটা প্লান্ট, আর এটা ক্যারেক্টারাইজড মানে এই এই যে ফ্রুটিং টাইপটা, এটা আমাদের খুব চেনা। আচ্ছা, এরপরে নাম্বার 6 কোয়েশ্চেনেতে দেখো দেওয়া আছে ডিডাইনামাস স্টামেন্স আর ফাউন্ড ইন। আমরা জানি রুবিয়েসিতে আমরা পাই না, কম্পোজিটিতে আমরা পাই না, অ্যাকান্থেসি আর ল্যাবিয়েটি এটা আমরা জানি। তো 1 and 3 সি, হোপফুলি দ্য আনসার ইজ সি। নেক্সট কোয়েশ্চেন 7, ফাইলোট্যাক্সি another important part। তাহলে কয়েকটা ফাইলোট্যাক্সি আমরা দেখি। এখানে কি দেখছি না, এই দুটো যদি এইভাবে অ্যারেঞ্জ হয়, তারপরে দুটো লিফ ঠিক এর ওপরের হোলেতে যখন হয়েছে ঠিক অপোজিট হয়ে গেছে। আবার এটা দেখো এইভাবে অ্যারেঞ্জ, মানে যদি আমরা কোনোভাবে একটা ডায়াগ্রাম আঁকি তাহলে দেখছি এই হলো একটা স্টেম, তার এখান থেকে একটা লিফ আর এখান থেকে যদি একটা লিফ বেরিয়ে থাকে, এরপরেরটা ঠিক এখান থেকে বেরোচ্ছে আর এর ঠিক অপোজিট একদম এর পিছনের দিক থেকে আর একটা লিফ বেরোচ্ছে। তারপরেরটা আবার আমরা দেখব এখান থেকে একটা আর এখান থেকে একটা। এরপরে যদি আবার আপারটাকে আমি ভাবি, তখন সেখানে গিয়ে আমরা দেখব এর ওপর থেকে একটা আর এর অপোজিট থেকে আর একটা, মানে এর পিছন দিক থেকে ঠিক দেখব আর একটা বেরিয়েছে। তার মানে
আমরা যদি এইটারও ঠিক তাহলে অপোজিট মানে পিছন দিকের থেকে সেটা দেখলে এইটুকু দেখতে পাবো আমরা। তার মানে এবার তাহলে আমরা ফাইলোট্যাক্সি গুলো দেখি না। ফাইলোট্যাক্সি গুলো দেখার সময় আমরা দেখেছি যে এই পার্টটা তাহলে ইরেজ করে দিচ্ছি। দেখো ফাইলোট্যাক্সিতে তাহলে দিস ইজ দ্য অল্টারনেট, যখন এখানে একটা এই অল্টারনেট ম্যানরে রয়েছে, ঠিক অপোজিট ম্যানরে রয়েছে, তাদেরকে অপোজিট। ডিকাসেট কাদের বলি না, এই যে অ্যারেঞ্জমেন্টটা যেখানে দেখছি সামনে থেকে একটা হলে পরেরটা ঠিক উল্টো ভাবে, তখন তাদেরকে আমরা বলি ডেকাসেট। তার মানে এর আনসারটা অলরেডি আমরা পেয়ে গেলাম। এর আনসারটা হবে কি না, এর আনসারটা হবে ডেকাসেট। এছাড়া হোল্ড হলে, হোল্ডে যদি থাকে কোনো একটা নোট থেকে যদি হোল্ড করে লিফগুলো গ্রো করে থাকে, অথবা তারা যদি স্পাইরালি অ্যারেঞ্জ, স্পাইরালি অ্যারেঞ্জটাকে আবার যদি আমরা দেখি, স্পাইরালি অ্যারেঞ্জ হলে এরম একটা স্টেমের ওপর জিনিসটা লাইক এরম ভাবে গ্রো করছে লিফগুলো, এরম একটা অ্যারেঞ্জমেন্ট পাবো, তখন তাকে আমরা বলি স্পাইরালি অ্যারেঞ্জ। তাহলে এর আনসারটা আমাদের কাছে অলমোস্ট ক্লিয়ার। তাও আমি আরেকবার একটা ডেকাসেটের যদি পিকচার দেখাই, দেখো দিস ইজ কল্ড দ্য ডেকাসেট অর অপোজিট ডেকাসেট। দেখো এই পিকচারটায় অনেক ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ দুদিক থেকে দুটো লিফ গ্রো করেছে, যখন ঠিক তার পরের নোটটায় একটা সামনে থেকে একটা ব্যাক সাইড থেকে গ্রো করেছে, আবার তার পরেরটা আবার দু সাইড থেকে। দিস ইজ কল্ড দ্য অপোজিট ডেকাসেট। অল্টারনেট ডেকাসেট বলে সেই অর্থে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশনে কিছু ছিল না, পড়োনি, ভেবে দেখো, তাই অল্টারনেট ডেকাসেটের সাথে কোনো কিছুকে গুলিও না, এরকম কিছু নেই। তাহলে বেস দ্য is the right answer. In question number 8, as I have mentioned in the question, which of the family shows epigynous condition? Epigynous condition আমরা কোথায় পাই? আমরা একটু আগেই এপিগাইনাস আর হাইপোগাইনাস ফ্লাওয়ার্স গুলোকে অলরেডি কিন্তু দেখে এসেছি। তো সেখান থেকে তোমরা বুঝতে পারছো সোলেনেসি বলো, ম্যালভেসি বলো, লিলিয়েসি বলো, এদের প্রত্যেকেরই কিন্তু হাইপোগাইনাস টাইপ অফ আমরা কিন্তু নেচার পেয়ে থাকি ফ্লাওয়ার্সের। তো here the right answer is A, that is the composite. And in the next part, example of hypanthodium inflorescence. Hypanthodium inflorescence, আমি যদি তোমাদের ইনফ্লোরেসেন্সটাকে একটু দেখাই, this is the hypanthodium inflorescence, যেখানে দেখি যে এইখানে একটা রিসেপ্টেকলস থাকে, রিসেপ্টেকলস পুরোটাকে কভার করে রাখে, যার ফিমেল ফ্লাওয়ার্স নিচের দিকে আর মেল ফ্লাওয়ার্স গুলো ওপর দিকে থাকে। এই হাইপ্যান্থোডিয়াম একেবারে ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা পাই মোরেসি ফ্যামিলিতে। এই মোরেসি ফ্যামিলির ক্ষেত্রে যেরকম কয়েকটা এক্সাম্পল যদি আমি বলি, সেটা হলো ফিকাস গ্লোমেরাটা, মানে যেটাকে আমরা বাংলায় বলে থাকি ডুমুর। এছাড়া ফিকাস বেঙ্গলেন্সিস মানে বট। এইগুলো হলো হাইপ্যান্থোডিয়াম ইনফ্লোরেসেন্সের একদম প্রপার ফ্যামিলি, মানে প্রপার এক্সাম্পলস এই ফ্যামিলির জন্য, মোরেসির জন্য। সো হিয়ার the answer is the D, that is the Ficus bengalensis. এখানে যে চারটে আনসার কোয়েশ্চেন দেওয়া আছে, অপশনস দেওয়া আছে কোয়েশ্চেনে, তার মধ্যে তোমরা বুঝতেই পারছো the answer is D. এরপর which is not a family characteristic of Labiati. Labiatiর family characteristic কোনটা নয়? তাহলে আমাদের দেখতে হবে Labiati members bears a number of granular trichomes, এটা আমরা জানি। সেটা ছাড়াও আমরা জানি ওর কিছু সেক্রেটারি স্ট্রাকচার থাকে, সেক্রেটারি স্ট্রাকচার হিসেবে এই গ্র্যান্ডুলার হেয়ারস গুলো আর গ্র্যান্ডুলার স্কেলস গুলো থাকে। এই গ্র্যান্ডুলার স্কেলস গুলোকে কখনো কিন্তু আমরা পেল্টেড হেয়ারসও বলে থাকি। দিস আর দ্য জেনারেল ইনফরমেশনস ফর ইউ গাইস। তো ল্যাবিয়েটিতে দেওয়া আছে ক্যালিক্স পারসিস্টেন্ট অন ফ্রুট। ক্যালিক্স পারসিস্টেন্ট আমরা কোথায় পাই? ব্রিনজেলে পাই, মানে সোলানেসির মেম্বার্স গুলোতে পাই, টমেটোতে পাই, তার মানে নিশ্চয়ই এটা ল্যাবিয়েটি ক্যারেক্টার না। Plants are aromatic. Most of the plants of Labiati family are the aromatic plants. Square stem covered with the granular trichomes. This is also the true. Stamens are didynamous. এটাও ঠিক। তার মানে ভুল is the first one. তার মানে answer is the calyx persistent on fruit. এটা is the wrong answer. This is the wrong statement for the Labiati family. What is the name of this inflorescence? এটা আর আমি কি বলবো, তোমরা সবাই জানো this is the capitulum. Verticillus, spikelets, cyathium তোমাদের দেখতেই লাগবে না, because you know this is the capitulum inflorescence. Next to this, P is the example of dash placentation. তোমরা একটু আগেই আমি তোমাদের দেখিয়েছিলাম
যে পি এর প্লাসেন্টেশন কি ছিল না মার্জিনাল, আমি বলেছিলাম শিমের ক্ষেত্রে পি প্লান্টসের ক্ষেত্রে আমরা এই ধরনের প্লাসেন্টেশন পাই, তো মার্জিনাল প্লাসেন্টেশন। ভার্টিসিলাসটা ইনফ্লোরেসেন্স ক্যারেক্টারিস্টিক ফিচার্স একবারে কাদের জন্য মনে আছে? অ্যাপোসাইনেসি না, অ্যাপোসাইনেসি ইজ দ্য ফ্যামিলি অফ নয়নতারা, ইজ বিলংস টু অ্যাপোসাইনেসি ফ্যামিলি। ফ্যাবেসি, ল্যাবিয়েটি না, ভার্বিনেসি। তোমরা সবাই জানো ল্যাবিয়েটিতে আমরা পাই, লিউকাসে লিওনিউরাসে আমরা কিন্তু এই ভার্টিসিলাসটা ইনফ্লোরেসেন্সই দেখতে পাই। So the answer is C. Next to this, the 14 number of questions. These are quite easier questions as I have solved. Schizographic fruits are the dry fruits which upon maturing divides into single seeded indehiscent part called the metacarps found in, এটা কোন ফ্যামিলিতে পাই? এটা না তোমরা যদি হাইতে একটু ভালো করে ফলো করো, হাইতে ভলিউম 2, তোমরা সেখানেই দেখতে পাবে এইটা পুরো লাইন তুলে দেওয়া থাকে। মানে রুবিয়েসি ফ্যামিলির যদি ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখো, দেখবে এই লাইনটাই তোমাদের পুরোপুরি মেনশন করা আছে। কিউকারবিটাসিতে স্কিজোগ্রাফিক ফ্রুটস আমরা পাচ্ছি না, অ্যাস্ট্রেসি না, অ্যাকান্থেসি না, আমাদের আনসার ইজ দ্য রুবিয়েসি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য besides egg nucleus, which nucleus fuses with the second male nucleus during fertilization? আমরা এটাও কিন্তু জানি, obviously synergid না, antipodal cells না, প্রাইমারি নিউক্লিয়াস না, সেকেন্ডারি নিউক্লিয়াস, কারণ এক্সেলের সাথে একটা নিউক্লিয়াস ফিউজ করে। এক্সেল বাদে যেটা ফিউজ করে সেটা ভেবে দেখো একদম সেন্টারে যদি আমরা ড্র করি তখন দেখব এই সেন্টারেতে দুটো নিউক্লিয়াস থাকে, ফিউজ করে যায় না, এরাই তৈরি করে সেকেন্ডারি নিউক্লিয়াস। এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথেই কিন্তু আলটিমেটলি আমাদের সেকেন্ড যে মেল নিউক্লিয়াসটা সেটা ফার্টিলাইজেশনের সময় ফিউজ করে যায়। তো আনসার ইজ দ্য ডি। সো দিস ইজ এনাফ ফর টুডে। তোমরা প্লিজ তোমাদের আনসারগুলো মিলিয়ে নিও। তোমরা যদি প্র্যাকটিস করে থাকো, যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে আমি বলবো তোমরা আনসারগুলো আগে না দেখে আগে তোমরা মডেল সেটটার ওপর যাও, সেটটাতে গিয়ে তোমরা নিজেরা আগে আনসার করার চেষ্টা করো, তারপর তোমরা তোমাদের আনসারগুলো আমার এই আনসার কির সাথে ম্যাচ করে নিও। সো থ্যাংক ইউ, স্টে টিউনড ফর মাই নেক্সট আপডেটস। থ্যাংক ইউ।